শূন্য থেকে অ্যাডমিশন প্রস্তুতি। আমি মাঝে, মাঝেই তোমাদেরকে বলি যে শূন্য থেকে অ্যাডমিশন প্রস্তুতি তার আগে তোমাকে জানতে হবে যে তোমার শূন্যটা আসলে কোথায়? তো এইচএসসি পরীক্ষার পরে তোমাদের অ্যাডমিশনের যাত্রা শুরু হয়। তো এখন তোমাদেরকে তোমার শূন্যটা নির্ণয় করার জন্য তোমাদের হচ্ছে একটা ঢাকা ইউনিভার্সিটি বা যে ইউনিভার্সিটির তুমি পরীক্ষা দেবে সেই ইউনিভার্সিটির একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। এরকম একটা প্রশ্ন ব্যাংক কিনে এই প্রশ্ন ব্যাংক তুমি সমাধান করতে গেলে তুমি বুঝবে আসলে তোমার শূন্যটা আসলে কোথায় থেকে শুরু। যদি দেখতে পাও তুমি এই কোশ্চেন ব্যাংকের তেমন কিছুই বুঝতেছো না, প্রায় অনেক কিছুই তোমার অজানা, তাহলে তোমার শূন্য আসলে শূন্যতেই আছে। যদি এমনটা হয় তুমি এই কোশ্চেন ব্যাংক পড়ে অনেকগুলো প্রশ্ন নিজে নিজেই সলভ করতে পারছো, নিজে নিজেই বুঝতে পারছো, তাহলে তোমার শূন্যটা হয়তো 20 থেকে শুরু হয়েছে। এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে তোমাকে একটা কোচিং সেন্টার চয়েস করতে হবে। তুমি নিজে নিজে পড়াশোনা করলে হয়তো বা সেই পড়াশোনা হয় একাই টাইম তোমার হচ্ছে রুটিন মেইনটেইন হবে না, নিজের কাছে একটা অবসাদ সৃষ্টি হয়ে যাবে, কোনো গাইডলাইন থাকবে না। সো এই ক্ষেত্রে হচ্ছে তোমার যে কোনো একটা কোচিং সেন্টার চুজ করতে হবে। সি ইউনিটের জন্য তো আছে তোমার ইউসিসি, প্যারাগন, স্কলার্স, আইকন প্লাস। এইখান থেকে তোমার যেকোনো একটা কোচিং সেন্টার চুজ করতে হবে এবং বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে তোমার কোচিং সেন্টার যেন তোমার বাসা থেকে খুবই কাছে হয়, অর্থাৎ যাত্রা পথে যেন অনেক টাইম কনজিউম না হয়। এর পরবর্তী ধাপে তোমার কাজ হবে যে কোচিং এ যে শিটগুলো পড়িয়েছে, যে লেকচার শিটগুলো হয়েছে সেইগুলো হচ্ছে বাসায় এসে সুন্দরভাবে কভার করে ফেলা। অর্থাৎ আজকের পড়া আগামী দিনের জন্য ফেলে না রাখা। আর পড়াশোনা রিলেটেড যত ধরনের এলিমেন্টস বা বই প্রয়োজন সবগুলোই কিন্তু প্রত্যেকটা কোচিং সেন্টার প্রোভাইড করে থাকবে। সুতরাং এক্সট্রা করে তেমন কিছু বই কিনতে হবে না। তবে তোমাদের সাজেস্ট থাকবে যে তোমরা মুখস্থ টপিকের জন্য বাংলার জন্য হচ্ছে এটিএম একটানা মুখস্থ এই বইটা কিনতে পারবে এবং প্রত্যেকটা অ্যাডমিশন স্টুডেন্ট এই বইটা কিনেই থাকে। আর যদি ইংরেজি প্র্যাকটিস করতে চাও তাহলে হয়তোবা তোমাদের জন্য সবথেকে বেস্ট হবে মাস্টার্স অথবা টিউটরস। অ্যাডমিশন সময়ে প্রত্যেকটা স্টুডেন্টের যে সাবজেক্টে সবথেকে বেশি সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে ইংরেজি। সুতরাং তোমাকে অ্যাডমিশনের শুরু থেকেই ইংরেজির উপর বিশেষ গুরুত্ব দিতে হবে এবং ইংরেজির উপর অনেক বেশি টাইম দিয়ে তোমাকে হচ্ছে ইংরেজিটাকে স্ট্রং করতে হবে। কারণ ইংরেজিতে কিন্তু একটা পাস মার্ক রিকোয়ারমেন্ট থাকে। তুমি যদি ইংরেজিতে পাসই করতে না পারো তাহলে কিন্তু তুমি অন্যান্য জায়গায় অনেক বেশি পেলেও কিন্তু তোমার সেই খাতাটা অমূল্যায়িত থেকে যাবে। আর তোমার শূন্য যদি শূন্য থেকেই শুরু হয় তাহলে তোমাকে তো আরো অনেক বেশি বেশি তোমাকে হচ্ছে পড়াশোনার প্রতি খুবই গুরুত্ব আরোপ করতে হবে। আর তোমার শূন্য যদি 15 থেকে বা 20 এ শুরু হয় তাহলে তোমাকে হয়তোবা একটু কম পড়াশোনা করতে হবে। তবে হ্যাঁ, কথা হচ্ছে যে আমি বেশি পারি বলে তুমি যদি একেবারে উগ্রতা হয়ে যাও তাহলে দেখা যাবে তোমার কিন্তু কোনো ইউনিভার্সিটি কপালে থাকবে না। সো প্রত্যেককে হচ্ছে একেবারে কঠোর পরিশ্রম করতে হবে। আজকের পর আজকেই কমপ্লিট করতে হবে, কালকের পরে কালকেই কমপ্লিট করতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে এবং নিয়মিত হচ্ছে তোমার চর্চায় সবকিছু রাখতে হবে। নিয়মিত অনুশীলন, নিয়মিত চর্চা এবং নিয়মিত পড়াশোনায় তোমাকে বানাবে একজন দক্ষ ক্যান্ডিডেট। তোমাকে বানাবে একজন দক্ষ যোদ্ধা এবং তুমি হবে একজন সফল পাবলিকিয়ান।